সকলকে স্বাগত জানাই সম্প্রচারে। আপনাদের সাথে স্টুডিও থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। যেমনটি দেখতে পাচ্ছেন, সিলেট সুনামগঞ্জ রোডে একটি কলেজের শিক্ষার্থীরা অনেকক্ষণ মহাসড়ক অবরোধ করে রেখেছিল। প্রায় 4 ঘন্টা ব্যাপী তারা মহাসড়কটি অবরোধ করে রেখেছিল এবং যে কারণে অনেক জ্যামের সৃষ্টি হয়েছিল এবং ভোগান্তিতে পড়েছিলেন সাধারণ যাত্রীরা। সিলেটে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করায় শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছিলেন সড়ক। সিলেট সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জে শিক্ষার্থীরা প্রায় 4 ঘন্টা ব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন। আজ বৃহস্পতিবার দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছিলেন তারা। কারণ হিসেবে তারা বলেছেন তাদের কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেছেন এবং খবর পেয়ে জানা গেছে গোবিন্দগঞ্জ আব্দুর রহমান কলেজের শিক্ষার্থীরা এই অবরোধটি করেছিলেন। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং গোবিন্দগঞ্জ বাজার এলাকার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় তখন এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছিল। ভোগান্তিতে পড়েছিলেন সাধারণ যাত্রীরা। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়ায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন। উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে সিলেট সুনামগঞ্জ মহাসড়কে গোবিন্দগঞ্জ অংশে এবং এই অবরোধটি করেছিলেন সিলেটের গোবিন্দগঞ্জ আব্দুর রহমান কলেজের শিক্ষার্থীরা। এদিকে সিলেট থেকে জকিগঞ্জে বিআরটিসির বাস চালু শুরু হয়েছে আজ থেকে। অবশেষে সিলেট জকিগঞ্জ সড়কে চালু হয়েছে বিআরটিসির বাস এবং আজ বৃহস্পতিবার সকাল 10টায় নগরের কদমতলী পয়েন্ট এলাকায় ওই বাসের সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অন্যান্য বাসের চেয়ে কম ভাড়ায় এই রুটে চলবে বিআরটিসির বাস। জানা গেছে সিলেট জকিগঞ্জ সড়কে যাত্রী হয়রানি এবং অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে মানুষের মধ্যে চরম ক্ষোভ রয়েছে। বিআরটিসির বাস চালুর দীর্ঘদিন ধরে সর্বস্তরের জনগণের কাছে দাবি ছিল এবং দাবি জানিয়ে আসছিলেন ওই রোডের যারা চলাচল করেন তারা। অবশেষে মানুষের দাবির পরিপ্রেক্ষিতে আজ থেকে 2টি বাস সিলেট জকিগঞ্জ মহাসড়কে চলতে শুরু করেছে এবং আশা করা যাচ্ছে পরবর্তীতে আরো 2টি বাস এই রুটে যুক্ত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি এর পরিচালনা পর্ষদের সদস্য এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন আজ থেকে 2টি বাস সিলেট জকিগঞ্জ সড়কে চলাচল শুরু হয়েছে এবং সিলেট থেকে জকিগঞ্জে যাওয়ার পথে সর্বোচ্চ 5টি স্টপেজ দেবে বাসটি এবং বাসে যত সংখ্যক আসন ঠিক তত সংখ্যক যাত্রী নিয়ে চলাচল করা হবে এবং তার থেকে একজনও বেশি যাত্রী নেওয়া হবে না এবং যাত্রী পরিবহনের ক্ষেত্রে বাসে বাড়তি যাত্রী নেওয়া যাবে না, যত সংখ্যক সিট রয়েছে ঠিক তত সংখ্যক যাত্রী নিতে হবে। তিনি আরো জানিয়েছেন সিলেট জকিগঞ্জ রুটে আরো 2টি বিআরটিসির বাস যুক্ত করার পরিকল্পনা রয়েছে এবং বিআরটিসির বাস যাতে চালু করার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন সরকারের প্রতি। এদিকে অন্যান্য বাসের চেয়ে বিআরটিসির বাসের ভাড়া কম নির্ধারণ করা হয়েছে বলে জানা গিয়েছে। বিআরটিসি সিলেট ডিপোর ম্যানেজার সোহেল রানা জানিয়েছেন সিলেট থেকে জকিগঞ্জ যেতে ভাড়া নির্ধারণ করা হয়েছে 160 টাকা। সংশ্লিষ্টরা জানিয়েছেন বিআরটিসির বাস চালু উপলক্ষে জকিগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিকাল 3টায় জকিগঞ্জের এম এ হক চত্বরে সেই অনুষ্ঠানটি হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আপনারা শুনছিলেন সিলেটের কিছু গুরুত্বপূর্ণ খবর।